আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ি। আজকে আমি এই ভিডিওতে রাজা টঙ্কনাথের রাজবাড়ি কীভাবে আসবেন এবং এর খুঁটিনাটি সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাস্তার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমি টঙ্কনাথ রাজ পরিবারের কাহিনীটুকু আপনাদের জানিয়ে রাখি। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষেরা কেউ জমিদার ছিলেন না। বর্তমান রানীশঙ্কল উপজেলা সদর হতে 7 কিলোমিটার পূর্বে কাটিয়ার নামক জায়গায় গোয়ালা রাজবংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। সেই জমিদারের মন্দিরের সেবক হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতের কাশী যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান তিনি ফিরে না আসলে মন্দিরের সেবক বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন। গোয়ালা জমিদার ফিরে না আসায় জমিদারির মালিক হন বুদ্ধিনাথ। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় পুত্র টঙ্কনাথ ব্রিটিশদের আস্থা অর্জন করে মালদুয়ার স্টেট গঠন করেন এবং পরবর্তীতে চৌধুরীতে ভূষিত হন। তৎকালীন দিনাজপুরের মহারাজা গিরিশনাথ এর বশ্যতা স্বীকার করে রাজা উপাধি পান। পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগের সময় এই রাজপরিবার ভারতে পাড়ি জমায় এবং এর মধ্য দিয়েই এই রাজপরিবারের সমাপ্তি ঘটে। পীরগঞ্জ থেকে রানীশঙ্কল যাওয়ার রাস্তাটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ইতিমধ্যে এই রাস্তায় ভ্রমণ করেছেন বা গিয়েছেন বা এখানকার স্থানীয় যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রাস্তার সৌন্দর্য আপনাদের কেমন লাগে। এটি হচ্ছে ঠাকুরগাঁয়ের বিখ্যাত কলিক নদী। এই নদী তীরের পাশেই অবস্থিত বিখ্যাত রাজা টঙ্কনাথের রাজবাড়ি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম রাজা টঙ্কনাথের রাজবাড়ি। এটি হচ্ছে মেইন ফটক। বর্তমানে যে মেইন গেটটি রয়েছে সেই মেইন গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা এরকম একটি দৃশ্য পাবেন। এটি হচ্ছে রাজা টঙ্কনাথ রাজবাড়ির মেইন বিল্ডিং। বর্তমানে এই রাজবাড়িটি দেখলে আপনার অন্য সব রাজবাড়ির মতোই মনে হবে, কারণ প্রতিটা রাজবাড়ি প্রায় ধ্বংসপ্রাপ্ত। দেখলেই বুঝতে পারতেছেন এই রাজবাড়ির কন্ডিশন কি একটা অবস্থায় রয়েছে। চলুন আমরা একটু এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করি। প্রায় 100 বছরের পুরনো এই রাজবাড়ি। টঙ্কনাথের এই জমিদার বাড়িটির কন্ডিশন একদম খুবই খারাপ। দেখলেই বুঝতে পারতেছেন আপনাদের এই রাজবাড়ির কন্ডিশন একদম দোতলাটা ভেঙে পড়ছে। দোতলায় এখানে ছাদ ছিল এবং দোতলার উপরে ছাদের কন্ডিশনটা আপনারা দেখতে পারতেছেন যে সবগুলোই ভেঙে গেছে। এটি হচ্ছে রাজবাড়ির আঙিনা। একসময় লোকারণ্য ছিল এই রাজপ্রাসাদ। এই রাজবাড়িটি মূলত দোতলা বিশিষ্ট, কিন্তু দোতলার যে মাঝখানের ছাদ সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অধিকাংশ জায়গায় বিল্ডিংটি ধসে গেছে। আপনারা বিল্ডিংয়ের কন্ডিশন দেখলেই বুঝতে পারতেছেন বর্তমানে কি হালে রয়েছে। রাজবাড়িটির সামনে এরকম একটি খোলা মাঠ রয়েছে যেখানে ইত্যাদির একটি শো অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও এখানে রানীশঙ্কল উপজেলার ভূমি অফিস রয়েছে। আমার মনে হয় এই রাজবাড়িটি প্রায় অবহেলায় পড়ে রয়েছে এবং অযত্নে পড়ে রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানকার পরিবেশ। এখানে কোনো প্রকার আমি সিকিউরিটি দেখি নাই। যারা বাইরে থেকে ঘুরতে আসবে তাদের একটা সিকিউরিটির বিষয়টা অবশ্যই থাকে সব জায়গায়। এখানে আমি কোনো ধরনের পুলিশ বা টুরিস্ট পুলিশ দেখি নাই। তবে আমার মনে হয় এই রাজবাড়িটি যারা দেখতে আসবেন তারা অবশ্যই দিনের বেলায় আসবেন এবং এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।